অলরাইট, তো এইরকম ডিজে বিট সিং স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপের। আপনার কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপ না থাকে তাহলে চলে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, যেটা লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। সো সবার উপরে দেখবেন একটা মেসেজ পিন করা আছে, ওখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে তিনটে লিঙ্ক চলে আসবে আপনার সামনে। আপনি ফার্স্টে যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্ক থেকে অ্যালাইট মোশন অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। ওকে 3.7.1 যে ভার্সানটা, ওই ভার্সান ডাউনলোড করে নেবেন, কারণ এই ভার্সানে আমাদের প্রিসেটটা সাপোর্ট করে। ওকে, সো দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে দেখবেন আমি আপনাদের দুটি প্রজেক্টের লিঙ্ক দিয়েছি। ওই দুটি প্রজেক্ট আপনাদের অ্যালাইট মোশন ইম্পোর্ট করে নিন। ইম্পোর্ট করা হয়ে গেলে অ্যালাইট মোশন অ্যাপটিকে আবার ওপেন করুন। ওপেন করার পর নিচে দেখবেন প্রজেক্ট অপশন আছে, ওখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে যে প্রজেক্টগুলো আপনি এইমাত্র ইম্পোর্ট করলেন সেগুলো শো হবে, বিটমার্ক প্রজেক্ট আর একটি হচ্ছে এফেক্ট। ওকে, সো দুটো প্রজেক্ট শো হবে। ফার্স্টে বিটমার্ক প্রজেক্টটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে যে সঙ্গটা থাকবে, সঙ্গের লেয়ারটা থাকবে, আর দেখুন কিছু এখানে রেড লাইন থাকবে। রেড লাইনগুলো আসলে বিট মার্ক, যেখানে যেখানে বিট রয়েছে সেইগুলোকে মার্ক করে দেওয়া হয়েছে। ওকে, সো এরপর কী করতে হবে, এই বিট মার্কগুলোতে আমাদের ফটো অ্যাড করতে হবে। সো ফটো কীভাবে অ্যাড করবেন দেখুন। সো ফার্স্টে যে বিট মার্ক রয়েছে ওই বিট মার্কের টাইম লাইনটা ফার্স্টে নিয়ে আসুন। নিয়ে আসার পর এখানে প্লাস আইকনে ক্লিক করুন। দেন ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে ভিউ অলে ক্লিক করুন। দেন এখান থেকে আপনি একটা ফটো অ্যাড করুন ফার্স্ট। ওকে, সেই ফটো আমি ফার্স্ট অ্যাড করছি, প্লাসে ক্লিক করে অ্যাড করে নিন। দেন ডান দিকে দেখবেন 3 ডট রয়েছে, ওখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে ফিল স্ক্রিন অপশন আছে, এখানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নিন। দেন এখানে অ্যারোতে একবার ক্লিক করুন, ডান দিকে অ্যারোতে একবার ক্লিক করুন। ক্লিক করার পর দেখবেন পরে যে বিট মার্ক, সো সেই পর্যন্ত টাইম লাইনে চলে আসবে। দেন এই অপশানটিতে ক্লিক করে দেবেন, তাহলে ফটো লেয়ারটি রাইট থেকে কাট হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাকে এসে এখানে আবার প্লাস এখানে ক্লিক করুন। দেন ইমেজ অ্যান্ড ভিডিওতে আবারও ক্লিক করে ভিউ অলে ক্লিক করে আরও একটি ফটো অ্যাড করে নিন। সো আরেকটি ফটো অ্যাড করছি, প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। দেন ডান দিকে দেখবেন 3 ডট রয়েছে, ওখানে ক্লিক করে এখান থেকে ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। ওকে, দেন অ্যারোতে একবার ক্লিক করবেন। দেন দেখুন পরের বিটমার্ক পর্যন্ত গেল না, তো কী করবেন আরেকবার ক্লিক করবেন। সো এবার দেখুন চলে এসেছে। দেন এই অপশানটিতে ক্লিক করে দেবেন এবার, তাহলে এই পর্যন্ত চলে আসবে ফটো লেয়ারটি। ওকে, সো চলে এলো। সেইভাবে সেম প্রসেস আপনি যখন যতগুলো বিটমার্ক রয়েছে প্রত্যেকটি বিটমার্কে ফটোগুলোকে অ্যাড করে নেবেন। ওকে, সো অ্যাড করা হয়ে গেলে কী করতে হবে দেখুন, আমি একটা প্রজেক্টে অ্যাড করে রেখেছি। সো দেখিয়ে দিই, সেই প্রজেক্টে আমি অ্যাড করে রেখেছি। দেখুন প্রত্যেকটি বিটমার্কে আমি ফটোগুলোকে অ্যাড করে রেখেছি। সো আপনাদের কী করতে হবে, সেম প্রসেস ফলো করে প্রত্যেকটি বিটমার্কে ফটোগুলোকে আগে অ্যাড করে নিতে হবে। অ্যাড করা হয়ে গেলে আমাদের এফেক্ট অ্যাড করতে হবে। দেখুন এখানে এফেক্ট নেই, সো এফেক্ট অ্যাড করতে হবে। সো এফেক্ট অ্যাড করার জন্য কী করবেন, ফটোর যে প্রজেক্ট আমি অ্যাড করলেন সেই প্রজেক্ট থেকে প্যাকেজ চলে আসুন। ফার্স্টে প্যাকেজ চলে আসুন। প্যাকেজ চলে আসতে পারে এখানে এফেক্টের প্রজেক্ট ওপেন করে নিন। ওপেন করার পর নিচে চলে আসুন। নিচে আসার পর এখানে দেখবেন কতগুলো এফেক্ট রয়েছে। সো এখানে 6 রকমের এফেক্ট রয়েছে। সো 6 রকম। তো কী করতে হবে, আপনাদের এফেক্টগুলো আপনাদের অ্যাপ্লাই করতে হবে। সো দেখুন ফার্স্টের দিকে চলে আসুন, ফার্স্টে এফেক্ট 1-এ চলে আসুন। ওকে, এফেক্ট 1-এ আসার পর ফটো লেয়ারটাকে সিলেক্ট করুন। দেন এফেক্টে ক্লিক করে এখান থেকে 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে এফেক্ট কপি করুন। দেন এখান থেকে ব্যাকে চলে আসুন। ব্যাকে আসার পর আপনার প্রজেক্ট ওপেন করে নিন। তো প্রজেক্ট ওপেন করার পর নিচের দিকে চলে আসুন। নিচে আসার পর ফার্স্টে যে ফটোটা আছে ওটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করে এখান থেকে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্টটা এখানে পেস্ট করে দেখুন এখানে পেস্ট হয়ে গেল। ওকে, এখানে এফেক্ট অ্যাপ্লাই হয়ে গেল। সো এই এফেক্টটা আমরা কোথাও দেবো না। সো এখান থেকে ব্যাকে চলে আসুন। ব্যাকে আসার পর আবারও এফেক্টের প্রিসেট ওপেন করুন। ওপেন করার পর নিচে চলে আসুন। নিচে আসার পর এফেক্ট 2-তে চলে আসুন, এফেক্ট 2। দেন এখান থেকে ফটো লেয়ার সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে ব্যাকে চলে আসুন। দেন আপনি প্রজেক্ট আবার ওপেন করুন। ওপেন করার পর এখান থেকে নিচে আসুন। নিচের দিকে আসার পর এখান থেকে যে ফটোতে লাস্ট এফেক্ট অ্যাড করা হলো তারপরে ফটোটা সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট এফেক্টে ক্লিক করে দিন। দেন কী করবেন, আবারও তারপরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, দেন আবারও তারপরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। এইভাবে পরপর 3টে ফটোতে আমাদের এফেক্টটা অ্যাপ্লাই করতে হবে, পরপর 3টে ফটোতে। ওকে, অ্যাপ্লাই করতে হবে। এরপর যে এখানে এফেক্ট ফটো রয়েছে এখানে আমাদের অন্য একটা এফেক্ট দেবো। সেখান থেকে ব্যাকে চলে আসুন। ফার্স্টে ব্যাকে আসার পর এফেক্টের প্রিসেট আবারও ওপেন করুন। ওপেন করার পর নিচে চলে আসুন। নিচে আসার পর এখান থেকে এফেক্ট 3-তে চলে আসুন, এফেক্ট 3। সো এফেক্ট 3-তে আসার পর ফটো লেয়ার সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে ব্যাকে চলে আসুন। আপনার প্রজেক্ট আবার ওপেন করুন। ওপেন করার পর নিচের দিকে আসুন। নিচের দিকে আসার পর লাস্ট যেখানে এফেক্ট অ্যাড করা হলো, সো লাস্টে আমাদের এখানে এফেক্ট অ্যাড করা হলো, তারপরেরটা এখানে অ্যাপ্লাই করা হলো। সো তারপর এখানে যে ফটোটা আছে এটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে এখান থেকে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দিন। সেই ফটোতে এফেক্ট অ্যাপ্লাই হয়ে গেলো। দেন আমাদের আরও 2টি ফটোতে এফেক্ট অ্যাপ্লাই করতে হবে। সো টাইমলাইন এগিয়ে আসুন একটু। এগিয়ে আসার পর দুটো বড় বড় সাইজের ফটো দেখতে পাবেন। ওকে, সেখানে দেখুন বড় লেন্থের দুটো ফটো এখানে রয়েছে, এখানে দেখুন রয়েছে।
সো কী করতে হবে, এই দুটোতে এফেক্টটা অ্যাপ্লাই করতে হবে। তো সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট, ওকে। দেন আবার তার পয়েন্টটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট, ওকে। সো আর কোথাও দেবো না এফেক্টটা, এখানে এই 3টে ফটো দিয়ে দেবো। সো এখান থেকে ব্যাকে চলে আসুন, ব্যাকে চলে আসার পর এখান থেকে এফেক্টের প্রিসেট আবার ওপেন করুন। ওপেন করার পর এবার চলে আসুন এফেক্ট নাম্বার 4 ছেড়ে দিন এবং 5 ছেড়ে দিন, এফেক্ট নাম্বার 6 চলে আসুন, এফেক্ট 6-এ। এফেক্ট 6-এ আসার পর এখান থেকে ফটো লেয়ারটাকে সিলেক্ট করুন, দেন এই এফেক্টে ক্লিক করুন, দেন 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসুন। দেন আপনার প্রজেক্ট ওপেন করুন। ওপেন করার পর একটু নিচের দিকে চলে আসুন, এখানে দেখতে পাবেন একটা ফটো রয়েছে। সো এখানে একটু এগিয়ে নিয়ে আসবেন, টাইমলাইন একটু এগিয়ে নিয়ে আসবেন, ওকে। সো এখানে আসবেন, দেখুন এখানে একটা ফটো রয়েছে, এই 13 সেকেন্ডের কাছে একটা ফটো রয়েছে, দেখবেন এখানে এখানে যে বিট মার্কটা হচ্ছে 13:25, ওকে। সো এই জায়গায় রয়েছে। সো এই ফটোটা সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন। সো এখানে এফেক্টটা লেগে যাবে, ওকে। সো এখানে যে বিটটা আছে না, খুব কাছাকাছি বিটটা আছে, যে কারণে এই যে ব্লিঙ্ক এফেক্টটা আমরা দিয়েছি, ওকে। সো এরকম আরও একটি ফটোতে এই ব্লিঙ্ক এফেক্টটা দিতে হবে। সো কাছাকাছি বিট আরও একটা আছে, জায়গা আছে। সো ওখানে আপনার খুঁজে নিতে হবে জায়গাটা। সো ওই জায়গাতেই আছে, আমি দেখে নিচ্ছি, ওকে। সো এই জায়গাতেই মনে হচ্ছে আছে, এইখানটাতে, হ্যাঁ এখানে আছে, ওকে। 20 সেকেন্ড এখানে। সো এখানে এই ফটোতে অ্যাপ্লাই করতে হবে, সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্টে অ্যাপ্লাই করে দেবেন। সো দেখুন এখানে হয়ে গেল। সো আর কোথাও না, এখান থেকে ব্যাকে চলে আসুন, দেন আবার এফেক্টের প্রিসেট ওপেন করুন। ওপেন করার পর এবার আমাদের 4-5টা অ্যাপ্লাই করতে হবে। সো ফার্স্টে আমাদের 5টাকে অ্যাপ্লাই করবো। সো 5টাকে চলে আসুন, দেন 5 সিলেক্ট করুন, এফেক্ট 5-এর ফটো লেয়ার সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে দেন এখান থেকে ব্যাকে চলে আসুন। দেন আপনার প্রজেক্ট ওপেন করুন। ওপেন করার পর নিচের দিকে আসুন, এখান থেকে একটু এগিয়ে নিয়ে আসুন, টাইমলাইন এগিয়ে নিয়ে আসার পর এখান থেকে আমাদের কী করতে হবে, অনেকগুলো দেখুন ছোটো লেন্থের এখানে ফটো পাবেন, ওকে। সো এখান থেকে দেখুন ছোটো লেন্থের ফটো কতগুলো শুরু হচ্ছে। সো ফার্স্টেরটা বাদ দিয়ে এটা বাদ দিতে হবে। তারপরেরটাকে সিলেক্ট করুন, দেন এফেক্টে ক্লিক করে এখান থেকে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্টটা অ্যাপ্লাই করে দিন। দেন এইভাবে তারপরেরটাও করে দিন, দেন তারপরেরটাও করে দিন, দেন তারপরেরটাও করে দিন, ওকে। সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দিন, ওকে। দেন এরকম আরও একটি জায়গা আমাদের করতে হবে। সো আর কতগুলো ফটো দেখবেন এখানে, আগে আপনি ছোটো লেন্থের ফটো অনেক আপনি এখানে অ্যাড করেছেন, এখানে অনেকগুলো অ্যাড করেছেন, দেখবেন এরকম অনেক অ্যাড করেছেন। সো সিলেক্ট করবেন একটা করে, সিলেক্ট করুন, ফার্স্টটা সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট, দেন আবার একটা ব্যাকে এসে আর পরেরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট, দেন আবার ব্যাকে আসবেন, দেন পরেরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট, ওকে। দেন তারপরেরটাকে করে নেবেন, তারপরটাও করে নেবেন, এই পর্যন্ত আপনারা করবেন। সো এই পর্যন্ত আপনারা করবেন, এই পর্যন্ত। সো এখানে লাস্ট, এখানে এই পর্যন্ত আপনারা করে নেবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট, ওকে। সো করে নেবেন। করা হয়ে গেলে কী করতে হবে, আমাদের আরেকটু জায়গা করতে হবে। সেটা এগিয়ে আসবেন, টাইমলাইন শেষে যে 3টে ফটো আছে, লাস্টে 3টে ফটো, লাস্টের দিক থেকে 3টে ফটো, ওই 3টে ফটোতেই অ্যাপ্লাই করতে হবে। সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট, ওকে। দেন তারপরেরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট, দেন তারপরটা লাস্টেরটাকে সিলেক্ট করে নেবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট, তো এখানে অ্যাপ্লাই করে দেবেন 3টে ফটোতে। দেন কী করতে হবে, এখান থেকে ব্যাকে চলে আসবেন। এবার কী করতে হবে, আমাদের লাস্ট এফেক্টে অ্যাপ্লাই করতে হবে। সো এফেক্টের প্রিসেট ওপেন করবেন। ওপেন করার পর এগিয়ে আসবেন, টাইমলাইন এগিয়ে আসার পর এখানে এফেক্ট 4-এ চলে আসবেন, এটা লাস্ট এফেক্ট। সো এফেক্টে অ্যাপ্লাই করতে হবে। সো ফটো লেয়ার সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে দেবেন, দেন ব্যাকে চলে আসবেন, দেন আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। এবার কী করবেন, যে ফটোগুলোতে কোনো এফেক্টে অ্যাপ্লাই করা হলো না, ওই ফটোগুলোকে সিলেক্ট করবেন একে একে। তো খুঁজে নেবেন কোনগুলোতে অ্যাপ্লাই করা হয়নি, আপনি করেননি অ্যাপ্লাই, সেগুলোকে খুঁজবেন, সিলেক্ট করবেন সেগুলোকে। এখান থেকে দেখুন স্টার্ট হয়েছে, সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট, ওকে। দেন আবার তারপরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট, ওকে। দেন আবার তারপরটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। এইভাবে যে কটা ফটোতে আপনি এফেক্ট অ্যাপ্লাই করেননি এখনও পর্যন্ত, সেই ফটোগুলোকে সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবেন, ওকে। অ্যাপ্লাই করে দেবেন এফেক্ট আর কি, ওকে। একদম শেষ পর্যন্ত যতগুলো এফেক্ট ফাঁকা থাকে আর কি, ফটো ফাঁকা থাকবে, প্রত্যেকটিতে আপনি এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন, ওকে। অ্যান্ড অ্যাপ্লাই করা হয়ে গেলে কী করতে হবে, ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। ভিডিও এক্সপোর্ট করার জন্য ডানদিকে শেয়ার আইকনে সেখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ভিডিও সিলেক্ট করে রাখবেন, দেন এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিও এক্সপোর্ট করে নেবেন। সো গাইস, এই চলে আসবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।